আসলে ভুট্টার দাম কমেছে কিনা এই বিষয়টি আসলে জানার জন্য আজকে গিয়েছিলাম, যদিও ওইখানে ভিডিও শুট করা হয়নি, তারপরেও আপনাদের সাথে আমি যে বিষয়টি মানে অভিজ্ঞতাটা আর কি, আমি ওইখান থেকে যে ফিডব্যাকটা সেটাই আপনাদের আমি দিচ্ছি। তো যদি আমি এটা অভিনয়ের মাধ্যমে বলি তাহলে এটা মনে হয় যে খুবই ভালো হবে। তো প্রথম কথা হচ্ছে যে ভুট্টার দাম মানে একটা যে গুজব উঠেছিল যে কমার কথা, এইটার উত্তরটা আগে দিচ্ছি। সেটা হচ্ছে যে ভুট্টা মানে দাম কমার মানে প্রসঙ্গ না, এখানে মানে কি জন্য কমতে পারে বা কমেছিল এই শব্দটা আমি তাদের সাথে ইউজ করেছিলাম বা ব্যবহার করেছিলাম। তারা যেটা আমাকে বললো আর কি, যে গাড়ি ভাড়া নাকি অনেক দাম বাড়ছে, এদিকে তেলের দাম কমতেছে, এইখানে আবার গাড়ি ভাড়ার দাম বাড়তেছে। আমি জানি না আসলে রিসেন্টলি তেলের দাম কমা কথা, কিন্তু তাহলে তো গাড়ি ভাড়া দাম বাড়া কথা ছিল না, কিন্তু এখানে নাকি ট্রাক ভাড়া টোনে 600-700-800 টাকা বেশি হয়েছে। এখন 600 টাকার জন্য মন প্রতি আপনার 20 টাকা বা 30 টাকা খেয়ে দেবে। মানে যে পাশে যান ঘুরে উল্টে কৃষকেরই লস প্রজেক্ট, মানে টাকাওয়ালারা টাকা বেশি বানাচ্ছে। এখন তারপরও যখন আমি একটু ধরলাম যে আসলে কি মূলত ভুট্টার দাম কমেছে, তারা বললো যে না মাঝতে একটু, যে আপনাদের বলেছিলাম কালকের আগের দিন যে বৃহস্পতিবার আর হচ্ছে শুক্রবার শনিবার এই 3 দিন একটু টাকার চাপ থাকে। এই সময় মানে আপনাকে যাতে টাকা না দেওয়া লাগে, মানে আমি নিজে ব্যবসা করি, বড় বড় পার্টির কাছে আমি যখন যাই, আমি যদি আপনাদের একটু সহজভাবে বলি, তো ওনারা যখন আসে ব্যাংক থেকে টাকা টুকা নিয়ে আসে, ব্যাগ ভর্তি তার টাকা, কিন্তু যখন তাদের জিজ্ঞেস ভাই কেমন আছেন, মানে আমরা তো ধরেন ভুট্টা তাদের দিয়ে আসছি, আমরা তো সেকেন্ড পার্টির সাথে যখন আমরা ব্যবসা করতাম আর কি, তো ওইখানে যখন যাইতাম যা বলতাম ভাই কেমন আছেন, তো উনি এমন ভাবে আসতো, মানে আমার সাথে তো কথা বলার তো অপশনই নেই তার, হ্যাঁ, মানে একদম মন খারাপ যে ভাই কি অবস্থা, কি হয়েছে, মানে টাকা চাপ ওইটা পরের কথা, ওইটা তো হিসাব হচ্ছে পরে। প্রথম হচ্ছে যে কেমন আছেন এই শব্দটা ওনাকে বের করতে অনেক কষ্ট হয়, কিন্তু ওইখান থেকে কিন্তু ওনার যে তোর প্রাপ্য টাকা মেল পার্টির কাছে কিন্তু সে পাইছেই। এখন অর্ধেক রাস্তায় এসে তার যে টেকনিক ছিল যে এই টাকাগুলো যদি আমি দিই, কালকে ভুট্টা আমি দিতেও পারি নাও পারি, বিপদ দেখছেন আমার, আমি আপনাকে কালকে ভুট্টা দিতেও পারি নাও পারি। এই কারণে আমার যদি 6 লাখ হয়ে থাকে, আগে থেকে ট্রাই করে রাখছে যে না 6 লাখ তো দেওয়া যাবে না, এখান থেকে আমি 4 লাখ রাখি, রেখে ওইখানে একটা ভাব নিবে যে কাল যে মালগুলো দিয়েছে এগুলো তো রিজেক্ট হয়ে গেছে, এগুলো ব্যবসা করা সম্ভব না, 2 গাড়ি আটক করে দিছে, টাকা টুকা তো দেয় নাই, এখন কি যে করি খুব মাথা নষ্ট। এখন মানে আমরা যে টাকা মানে প্রাপ্য টাকা চাবো সেটা তো প্রশ্নই আসে না। এখন আমাদের মাঠে বা কৃষক পর্যায়ে যারা টাকা আমাদের চাচ্ছে, চাপ দিচ্ছে যে 20 বা 30 হাজার, তখন বলতেছি যে ভাই আমাদের দেন, কিছু দেন, খুব অবস্থা খারাপ, মানে জোর গলা বলবো যে আমার তো এখন ব্যাংকে তো টাকা দিলই না, এখন দেখি কোনোভাবে যদি ডয়ারি ডুয়ারি থাকে আমি একটু পরে 1 ঘন্টা পর দিচ্ছি। এখন ওইখান থেকে 12 লোক তোলার পর আমাদের ভাব নিচ্ছে যে সে টাকা পায়নি, কোনোভাবে ধার কর্জ করে আমাদের টাকা সে ম্যানেজ করতে দিচ্ছে, মানে সে আমাদের কাছে হাজির আসতেছে। এখন আমি যে একজন মানে মাঠ পর্যায়ে ভুট্টা ক্রেতা, এখন আমি দেখলাম যে উনি যেটা বললো এই কথাটা তো আসলে উনি তো বলছে এতটুকু, আমাকে এটা বাড়াতে হবে। তো এখান থেকে ধরেন আপনার কিছু টাকা কম দিল, এইটা আমি যখন মাঠে আসলাম যে আমার কাছে মানুষ পাচ্ছে 3 লাখ বা 2 লাখ, এখন আমার কাছ কি, আইসা বললাম যে না ভুট্টা আর কেনা যাবে না, কারণ টাকা নাই। এখন কৃষক পর্যায়ে এসে বলতেছে ভাই ভুট্টা নেওয়ার কথা নেবেন না, ভুট্টার দাম কমে গেছে, ভুট্টা নেই না। এখন কৃষক তো হতাশা করে গেছে, আল্লাহ কি কয়, আসলে তো হতে পারে কালকে ভুট্টা নিল আজকে নাই, আচ্ছা ঠিক আছে তাহলে 10 টাকা কমেই দেন। এই যে সিন্ডিকেটটা, মানে সিন্ডিকেটটা তৈরি হচ্ছে আপনার সেকেন্ড পার্টি থেকে শুরু। সেকেন্ড পার্টি কি করে, এক আলাদাভাবে আমাদের মানে কৃষকদের টাকা আপনার সুন্দর করে রেখে দিয়ে ওইখান থেকে মানে বলতেছে, পরের দিন আবার ফোন দেবে কি যে মুফিউর ভুট্টা তো কি আছে, আমি তো বলতেছি ভাই কালকে তো টাকা দিলেন না, এখন কি করব, ভুট্টা কিভাবে ক্রয় করব। বললো যে আমার তো এক বর্ণায় 2 লাখ টাকা আছে, এই টাকাটা দিয়ে দেখি কিছু কিনা যায় কিনা, তবে মন প্রতি নগদ টাকা দিব, কিন্তু মন প্রতি 10 থেকে 20 টাকা কম দেওয়া লাগবে, মানে সে নগদ টাকা কিনে রাখবে, তো এই জন্য 10 থেকে 20 টাকা কমে কিনবে, যদি দেহ তো কেউ নগদ টাকা বিক্রি করে কিনা। আমার তখন প্ল্যান আসলো কৃষক ঘুরে উল্টে কৃষকদের এখানে বলতেছি ভাই নগদ টাকায় ভুট্টা ক্রয় করবো, তো 20 টাকা কম। এখন এই যে আমার আবার টাকার টাকা, ঠিক আছে নগদে বিক্রি করি, 10 টাকা বা 20 টাকা কমে বেশি কি হয় হোক। এই যে এক কৃষক বিক্রয় করে ফেললো, মানে আপনার পাশের কোনো কৃষক বিক্রয় করে ফেললো, সেও নগদ টাকা দিয়ে ক্রয় করলো। এখন নগদ টাকা বা এখানে যে একটা রাজনীতি ছিল এইটা না বলে এইটা আপাতত রুল উঠে গেল যে অমুকে 20 টাকা কমে বেচছে, তুমি জানো না অমুক অমুক একটা মানুষ এই 20 টাকা কমে বেচছে, আর তুমি এই দাম নিয়ে বসে আছো, দাও
আমি আবার দেখবো হ্যাঁ ওই গ্রামের তো একটা মোটামুটি ভালো পার্সেন্ট লোক, উনি 1080 টাকা বা 1100 টাকা বিক্রি করলো, সেক্ষেত্রে তো আমার আরো কম দামে বেশি, আচ্ছা ঠিক আছে না, এই যে এইভাবে মানে রব তুলে যে ভুট্টার দাম কমে, মানে কমার ক্ষেত্রে এই রাজনীতিগুলো বেশি হয়। আসলে এমন না, মানে মূলত এই ঘুরে উল্টে কৃষকদেরই ঠকানোর জন্য আমরা বিভিন্ন সিন্ডিকেট তৈরি করি। তারপরও আসলে এগুলা যদি মানে নাটক তৈরি করা যেত তাহলে আমার মনে হয় সর্বোচ্চ ভালো চলতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।